হসপিটালে আসছি, ওই দেখো আমার পিছনের ওই কুচকে বসে বসে মোবাইল দেখছে আর জুস খাচ্ছে। আমার মানে আসলে মোবাইল আসলে ধ্বংস করে দিল সব কিছু একদম। হাসপাতালে অ্যাডমিশন হব, এখন যাচ্ছি অ্যানেস্থেশিয়ার ডাক্তারের সাথে কথা বলতে। আমার সব কিছু ওকে আছে কিনা রিপোর্টগুলো দেখে, যেহেতু আমার এর আগে একবার সিজার হয়েছে তো কিছু জাজমেন্ট করবে এই আর কি। এই হসপিটালের খাবার কেমন লাগতেছে? আমি একদম সুস্থ, কিন্তু এগুলা খেয়ে আমি রুগী হয়ে যেতেছি, বুঝছো? খারাপ লাগলো খাইতে হবে, কিন্তু এটি খাইলেই রুগী রুগী মনে হবে। কিন্তু আমি তো এমনিতে সুস্থ না, কিন্তু এগুলা খাইয়ে আমি অসুস্থ হয়ে যেতেছি। অসুস্থ না, স্বাস্থ্যসম্মত খাবার খাও। জানো ওদিকে একটা বাবু হয়েছে, ওটা লাইটের নিচে রাখছে, মনে জন্য দিচ্ছে বাচ্চাটা। কষ্ট হইলেও খাও। সকাল, হসপিটালের আজকে প্রথম দিন, খাবার দিয়ে গেল, খিচুড়ি না কি দিছে জানি না, আর এটা একটা কি দিছে খেতে পারি না এগুলো আমি। মাথা ব্যথা, সারা রাত ঘুমাইতে পারি নাই। কি অবস্থা? ভাল লাগে না, সুস্থ মানুষ আমি অসুস্থ অসুস্থ ভাব নিয়ে বসে আছি। অসুস্থ না হইলে কি আর হসপিটালে ভর্তি করানো হয়েছে? দেখছো কতগুলো স্যালাইন দিয়ে গেছে মানে। হ্যাঁ, তা তো দিছেই। হ্যাঁ, এগুলা এগুলা কিন্তু সরকারি, টাকা নিবে না বলছে। টাকা নিবে না? কি জানি, কম দামিগুলা সব টাকা নিবে, এগুলো একটা 30 টাকা না 40 টাকা করে কতগুলো স্যালাইন দিয়ে গেছে, কালকে থেকে স্যালাইন দিবে। আমি তো সুস্থ মানুষ, আমার ওরা রুগী বানাই দিচ্ছে কেন? আরো রুগী হয়ে যাবো আপনার অপারেশন। তা ঠিক আছে, অপারেশনের পরে তো একটু সিক থাকবো। হাতের মধ্যে কি ব্যান্ডেজ বেঁধে দিছে, ঘড়ি, এটা আমার দামি ঘড়ি, স্পেশাল অমিতা পাল। আজকে অপারেশনের জন্য তোমাদের দাদাভাই সিগনেচার দিবে, আর এখানে রক্ত নিল, এই যে আমাকে বয়নসই দিয়ে দিল অপারেশনের জন্য। তো আর কি, যা হবার হবে। আপনার নাম? দুলাল চন্দ্র বণিক। দুলাল চন্দ্র বণিক, BANIK। তো অপারেশনের জন্য এখানে ড্রেস দিয়ে গেল, এই যে আমাকে ইউনিফর্ম দিয়ে গেল, দেখতেই পাচ্ছ। আর এই যে এটা হচ্ছে চুল বাঁধার জন্য ফিতে দিয়ে গেছে, ওরাই বেঁধে দিয়ে যাবে। এগুলো হচ্ছে অপারেশনের দিন আগের দিন। এই যে চুল টুল বেঁধে শাওয়ার নিয়ে রেডি হয়েছি। এখন পায়ে নেল পালিশটাও তুলে ফেলতে হবে বললো, তো এই পায়ে নেল পালিশ তোলার জন্যই বসলাম। এখন অপারেশন ওটিতে যাওয়ার জন্য একদম ফিট, এভাবে চুল টুল বেঁধে সুন্দর মতো গুছিয়ে দিয়েছে। তো এই কিছুক্ষণ পরেই অপারেশন ওটিতে আমাকে নিয়ে যাবে, তারপরেও বাকিটা দেখতে পারবেন অপারেশন হওয়ার পরে কি হলো। এই যে অপারেশন হয়ে গেল, অপারেশন হয়ে যাওয়ার পরেই আমার সেন্স আসছে, আসার পরই এই সকালবেলায় ওখানকার ওরা চুলগুলো খুলে চুল বেঁধে দেয়। আসলে ওরা অনেক যত্নশীল, আমার কিছুই করতে হয় নাই। সকালবেলায় আমার রাতে 8টা বাজে সেন্স ফিরেছে, সকাল 12টা বাজে আমার অপারেশন হয়েছে, আর সেন্স ফিরেছে সকাল 8টায়। আর এই যে দেখতে পাচ্ছেন না, এটা আমার কি একটা ড্রেন করে দিয়েছিল পেটের পেছন দিয়ে। তো বলো কিছু। কি বলবো, একা একা চলে এলাম দিদিভাইকে দেখতে। আজকে রবিবার বলে আমার ছেলেকে ওর বাবার কাছে রেখে এসেছি। যা আসলো আমাকে দেখতে, আমি অনেকটাই এখন সুস্থ আছি। যারা আছো, আমি আসলে ভিডিও দিতে পারতেছি না এই পরিস্থিতি আমার থেকে। কাছে তোমার ফ্রেন্ডরা বলে তুমি ভিডিও দিচ্ছ না কেন, তোমাকে দেখার জন্য আমাকে পাঠিয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে ভিডিও দিতে ইচ্ছে থাকলেও না, মন মানসিকতা নাই, আর ভিডিও তৈরি করার মতো পরিস্থিতি নাই। পূজা তো দেখে গেল, এইভাবে শুয়ে শুয়ে ভিডিও বানাতে ভালো লাগে না, এটাই মেন ব্যাপার। সবাই ভালো থাকো, এই তো আর কিছুদিনের মধ্যে সবার সাথে ফিরে আসবো। ব্যাঙ্গালোরে এসে আজ ফার্স্ট বৃষ্টি দেখলাম, ভালোই বৃষ্টি পড়তেছে। আর দেখো বৃষ্টির পরিবেশটাও তোমাদেরকে দেখাই। এই যে এটা কিন্তু হসপিটালের ভিতর থেকে
সুন্দর, এই যে বৃষ্টি পড়তেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে ওয়েদারটা, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এরকম বৃষ্টি কার কার ভালো লাগে বলবা। আর সত্যি হাসপাতালের পরিবেশটা অনেক সুন্দর গো। আমার যখন অপারেশন হইলো তুমি কি টেনশন করছিল না? টেনশন করছিলা? হ্যাঁ, আমার অপারেশনের সময় তুমি টেনশন করছিলা? টেনশন ছাড়া কি আর থাকা যায়? টেনশন তো করতে হবে। কতক্ষণ লাগছিল অপারেশন নিতে? 3.5 থেকে 4 ঘন্টা। 12টা থেকে 4টা। আমাকে 4টা না, 4:15 তো আমি ওটিতেই ছিলাম। আমার তোমার টিউমারগুলো দিছে 4টা বাজে না, দেখছো? আমার এই বুড়া নাকি আবার টেনশনও করে। এই বুড়া টেনশন করে কোন দুঃখে আমি তো বুঝি না। বুড়া আসলে ও এর জন্য টেনশন করে না, বুড়া টেনশন করে আমার যদি কিছু হয়ে যায়। ও তো বুড়ো হয়ে গেছে, ওরা তো আর কেউ মেয়ে দেবে না। টেনশনটা হচ্ছে এইটা মূলত। তবে যাই হোক, আমি এখন অনেকটা সুস্থ। আমি আজকে হাঁটতে পারি একটু একটু, আমাকে দেখেও মানে অনেকটা সুস্থ মনে হচ্ছে। আর আরেকটা মজার বিষয় সবার সাথে শেয়ার করি। আমাকে ডক্টররা এসেও বুঝতে পারে না যে আমি অসুস্থ। সবাই দেখে অবাক হয়ে যায় যে আমার এত বড় একটা সার্জারি হয়েছে, তারপরও আমি কিভাবে এত হাসি খুশি, এত সুন্দর মতো চলাফেরা করতেছি, সবার সাথে কথা বলতেছি। হয়তো এটা ভগবানের আশীর্বাদ বলা চলে। নয়তো এটা কি মানে নতুবা এটা কিছুতেই সম্ভব হতো না। আমার সাথে আরও 5 জনের অপারেশন হয়েছে। আমার যেদিন ওটি হয়েছিল সেদিন টোটাল আমরা 6টা অপারেশন হয়েছে না, 6টা ওটি হয়েছে। তো 6টা ওটির মধ্যে আমারটা সবচেয়ে মেজর অপারেশন ছিল। আর বাকি যারা আছে তাদেরগুলো মানে অপারেশন বলতেই তো মেজর, তাদেরটা যে মানে মেজর না আমি বলবো না। তবে হ্যাঁ, মানে তাদের কারোটা মাইক্রো, কারোটা ফুটো করে বের করা হয়েছে, কারো টিউমারগুলো খুব ছোট এই টাইপের। কিন্তু আমারটা সময়ও বেশি লেগেছে, ওদের 2 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে হয়ে গেছে। আর আমার অ্যানেস্থেশিয়া দিতে হয়েছিল 3বার। একবার তো মানে শুরুতে দিয়েছে, পরে আরও 2বার দিয়েছে। এই কারণে আমার অপারেশনের খরচটাও অনেক বেশি পড়েছিল। তো তাদের তুলনায় আমি নাকি অনেকটা অ্যাক্টিভ। আরও একটা বিষয় আছে, তাদের তুলনায় আমার বয়সও কিন্তু কম। আমার সাথে যেই কয়টাই অপারেশন হয়েছে, যে এটা তো পুরাই বয়স্ক। এই মাসি, ওই মাসি শুধু আমার পাশের বেডে যে ছিল ওর বয়স কম ছিল। ও আজকে হাঁটতেছে দেখলাম, কথা বললো অনেকক্ষণ। তো যাক, এটা হয়তো আমার নিজের সাহস বললে ভুল হবে, এটা আপনাদের সবার ভালোবাসা, সবার দোয়া, সব কিছু মিলেই। আরেকটা জিনিস দেখাই, দেখেন এত নামি দামি হসপিটাল, বাট দেওয়াল ভাঙা, ধসে না আমার গায়ের উপরে পড়ে, দেখছো? হ্যাঁ, এটা মানে প্লাস্টার ফেটে গেছে না, দেওয়াল কিন্তু ফাটা। তো যাই হোক, সবার আশীর্বাদ ভালোবাসায় আমি অনেকটা সুস্থ। আশা করি আর 4-5 দিন পর থেকে আমি নিয়মিত পেজে অ্যাক্টিভ থাকতে পারবো, ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ থাকতে পারবো, সবার সাথে আগের মতো আবার ভিডিও সব কিছু দিতে পারবো। তো আমি বারবারই বলবো, আমার পেজ বা আমার যতগুলো ভালোবাসার ভাই বোন, আমার নিজের আত্মীয় স্বজন, সবার ভালোবাসায় আজকে আমি এতটুকু তাড়াতাড়ি সুস্থ হয়েছি। ভগবানের আশীর্বাদ তো অবশ্যই আছে। এখন আমি অনেকটাই সুস্থ। আর আমার যেই বড় একটা প্রবলেম ছিল সেটা সলভ অনেকটাই হয়ে গেছে, প্রায় কত পার্সেন্ট, 80%। যেহেতু টিউমার মানে বের করে দেওয়া হয়েছে, 80%-এর মতো আমার মানে রিস্ক নাই এখন না। এখন আমার যেটা আছে যে আমার শারীরিক সুস্থতা, একটা অপারেশন হওয়ার পরে প্রচুর ব্লিডিং যায়, বা খাবার দাবার সব মিলে আমি একটু দুর্বল। আর ডাক্তার প্রচুর পরিমাণে ফ্রুটস খেতে দিছে আমাকে, জুস জাতীয় খাবার, যেগুলো খেলে আমার মানে একটু কি বলে, কি হবে বলো তো, যেগুলো খাইলে কি হবে আমার শক্তি বাড়বে। হ্যাঁ, শক্তি বাড়বে, ওই ধরনের দুর্বলতা কাটবে, ওই আর কি। তা আমি শুয়ে শুয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি, কেউ খারাপ ভাববেন না। আসলে বসে থাকতেও ইচ্ছা করে না। যতটুকু সময় আমাকে প্রতিদিন ওয়ার্কিং করতে দেয়, হাঁটাহাঁটির করে আমি শুয়ে শুয়েই থাকি বেশি। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্য। আর যারা পুরো ভিডিওটা দেখেছেন, আমার জন্য অসংখ্য ধন্যবাদ, আমার পেজের পক্ষ থেকে, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বাই বাই। কালকে রাত থেকে ঘুমাতে পারি না ওই পুচকের কারণে, এত কান্নাকাটি করে, এত কান্নাকাটি করছে সারা রাত। ও পুচকে এত চঞ্চল, ওকে কোলে নিলে চুপ হয়ে যায়, যেই হিটের ভিতরে দিচ্ছে, ওর জন্ডিস হয়েছে, সেই কান্নাকাটি করে শুরু দিচ্ছে। আমার মাথা ধরে গেছে ওর কান্নাকাটিতে। সব মিলিয়ে আমি একটাই বলবো যে সত্যি ব্যাঙ্গালোরের ট্রিটমেন্ট অনেক অনেক ভালো। আমি এত তাড়াতাড়ি সুস্থ হব আমি ভাবতেই পারি নাই।
আর এই যে আমরা এখন বাড়ি ফিরে যাব, যাবার আগে আমি সব কিছু চেক করে যাচ্ছি। তো সব মিলিয়ে আমি খুব স্যাটিসফাইড এখানকার ট্রিটমেন্টে, যেটা বলে বোঝানো যাবে না। আমাকে কলকাতা থেকে যেরকম বলেছিল আমার অপারেশনের বিষয়টা, আমি এর আগেও আপনাদেরকে শেয়ার করেছি। অবশেষে গেট থেকে রিলিজ দিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি। সব মিলিয়ে বলবো এখানকার চিকিৎসা সেবা সত্যিই ভালো, সত্যিই ভালো। আর এখন হচ্ছে আমি নিজ থেকে রিপোর্টগুলো কালেক্ট করব যাবার আগে। তো যাই হোক, আমি আমার নিজের ভালো লাগাটা আপনার কাছে শেয়ার করলাম, খারাপ লাগাটাও আপনাদের কাছে শেয়ার করলাম। তবে এই হসপিটাল আমি খারাপ লাগার মতো কিছুই পাই নাই। এই হাসপাতালের নাম হচ্ছে বৈদেহী হসপিটাল।